বানর শিকারের বাদামের গল্প তো শুনেছেন। আজকে শুনবেন সার্কাসের হাতির গল্প। সার্কাসের মালিক একটি ছোট বাচ্চা হাতি সংগ্রহ করে, তাকে বড় করে তোলে নিজের ভক্ত বানানোর উদ্দেশ্যে। ছোটবেলা থেকেই হাতিটাকে রাখা হয় নির্দিষ্ট সীমানার মধ্যে। পায়ে বাঁধা থাকে 10 ফুটের একটি শিকল, যার অপর প্রান্ত মাটির নিচে শক্ত করে গেঁথে রাখা একটি খুঁটি। হাতি বড় হতে থাকে, কৌশল শিখতে থাকে। মালিকের কথা শুনতে শুনতে সে শিখে ফেলে অসংখ্য খেলা, যা দেখে দর্শক মুগ্ধ হয়। 3 বছর পর হাতিটি হয়ে ওঠে পূর্ণাঙ্গ সার্কাসের হাতি। বড় প্যান্ডেল তৈরি হয়, 100 ফুট লম্বা, 60 ফুট চওড়া, ভেতরে 20 ফুট ব্যাসার্ধের গোল মঞ্চ, চারপাশ ভরে দর্শক। নির্দিষ্ট দিনে মালিক 12 কিলোমিটার হেঁটে হাতিকে নিয়ে আসে প্যান্ডেলের সামনে। সন্ধ্যা 6টায় শুরু হয় প্রথম শো। প্রচণ্ড করতালিতে হাতি একের পর এক খেলা দেখায়। ঠিক 1 ঘন্টার শেষে সে তার শেষ খেলা সম্পন্ন করে, যে খেলাটা সে সবচেয়ে বেশি মুখস্থ করেছে। কারণ এই খেলাটা শেষ করলেই সে রাতের খাবার পায়। কিন্তু সমস্যা হলো, একদিনে 2টা শো, আর ভরা পেটে হাতি দ্বিতীয় শো খেলতে পারবে না। তাই মালিক খাবার দিতে রাজি নয়। কিন্তু হাতি তার অভ্যাস মাফিক খাবারের ভিক্ষা চেয়ে সামনে 2 পা বাড়িয়ে বসে পড়ে। খাবার না পাওয়া পর্যন্ত সে উঠবে না। এটাই তার ছোটবেলার অভ্যাস। অস্থিরতা বাড়তে থাকে, বিরতির সময় চলে যায়, দর্শক জমে যায়, কমিটি চাপ সৃষ্টি করে। মালিক সংকেত দেয়, হাতি খেলা শুরু না করে বসে থাকে। এক সময় মালিক সেই পুরনো অস্ত্র বের করে, গরম রডের হুমকি। ছোটবেলায় ভুল করলে গরম রডের সামান্য ছোঁয়া পেয়ে হাতির মনে তৈরি হয়েছিল ভয়, একটা ভয়ঙ্কর স্মৃতি। মালিকের কথা না শুনলে শাস্তি আসবে। সেই ভয়কে কাজে লাগিয়ে মালিক আবার হাতিকে বাধ্য করে দ্বিতীয় শো শুরু করাতে। হাতি আবার মানুষের ইচ্ছায় নটি স্বীকার করে। এখানেই গল্পের মোড়। হাতিটি চাইলে প্যান্ডেলের কাপড় ছিঁড়ে বাইরে চলে আসতে পারত, চাইলে রাগের চোটে পুরো প্যান্ডেল ভেঙে ফেলতে পারত, সে চাইলে বাজারের দোকান থেকে খাবার নিয়ে যেতে পারত, মানুষ ভয়ে পালাতো। চাইলে জঙ্গলে গিয়ে কয়েকটা কলা গাছ খেয়ে পেট ভরাতে পারত, কারণ হাতির যোগ্যতা বিশাল, তার শক্তি অপরিসীম। কিন্তু তার মস্তিষ্কে ছোটবেলার সেই শিকলের বিশ্বাস আজও গেঁথে আছে, আমি 10 ফুটের বেশি যেতে পারি না। এই ভুল বিশ্বাসের কারণেই সে মুক্ত হতে পারে না, নিজের শক্তি ব্যবহার করে না। ঠিক এভাবেই অনেক মানুষ নিজের যোগ্যতা থাকার পরও বিশ্বাসের অভাবে আটকে থাকে। নিজের বস, নিজের পরিবেশ, নিজের ভয়, এই সব কাল্পনিক শিকল তাদের সুযোগ নিতে বাধা দেয়। তারা ভাবে, আমাকে দিয়ে কিছুই হবে না। গবেষণা করতে করতে বুড়ো হয়, নতুন কিছু শুরু করার আগেই হাল ছেড়ে দেয়। অথচ তাদের শক্তি হাতির থেকেও বেশি, বুদ্ধি। হাতির সমস্যা ছিল শুধু একটি, 10 ফুট শিকলের ভুল বিশ্বাস। আর অনেক মানুষের সমস্যাও একটাই, নিজের প্রতি বিশ্বাসের অভাব। মানুষ জন্মগতভাবে সীমাবদ্ধ নয়, সীমাবদ্ধতা তৈরি হয় ভুল ধারণা থেকে। যে হাতি নিজের শক্তি ভুলে বসে, তার মতো যদি আমরাও ভাবি আমি পারবো না, তাহলে জীবনভর শুরু অন্যের নির্দেশ মানতেই হবে। তাই নিজের কাল্পনিক শিকল ছিঁড়ে ফেলুন, নিজের যোগ্যতাকে সামনে আনুন, নিজের মনের গণ্ডি ভেঙে বেরিয়ে আসুন। বলুন, আমি মানুষ, আমার বুদ্ধি আমার দ্বারা পরিচালিত, আমার বুদ্ধি আমার যোগ্যতার সাথে মিল রেখে কাজ করে। আমি শিকলে বাঁধা হাতি নই, আমি সৃষ্টির সেরা জীব। মানুষ হিমালয় জয় করেছে, আমিও আমার জীবন জয় করব। আমি আমার সীমা ভাঙব, আমার যোগ্যতাকে বিশ্বকে দেখাবো। আমার বুদ্ধি আমার নিয়ন্ত্রণে, আমার ভবিষ্যৎ আমার হাতে। এভারেস্টের চূড়াকে পতাকা কেউ গেঁথে এসেছে, আমিও একদিন আমার সাফল্যের চূড়ায় সেই পতাকা গেড়ে দেব।